শুধু শুধু আমার জন্য কষ্ট করলেন। নেন ভাই, চা খান। ভাই সাহেব, আপনি কাঁদছেন কেন? মনের দুঃখে। কতদিন পর এরকম ভালোবাসা দিয়ে এক কাপ চা আমার কেউ খাওয়াইতেছে, আমার তো এখন কেউ চাই দেয় না। থাক ভাই, আপনি আর এভাবে বলবেন না। আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে। আপনার যখন চা খেতে ইচ্ছে করবে তখনই আমার বাসায় চলে আসবেন, আমি আপনাকে চা করে খাওয়াবো। সত্যি বলতেছেন? তাইলে আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। অবশ্যই। আমার তো খুব ঘন ঘন চা খাওয়ার অভ্যাস। আমি তাহলে বাকি জীবনটা আপনার সাথে কাটিয়ে দিই, মানে আপনারে বিবাহ করে ফেলাই। আপনি সব কি বলছেন? সেদিন অসহায় মানুষের মতো আপনি সিঁড়িতে বসে কান্না করছিলেন। আপনার ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানবিকতার খাতিরে আমি আপনাকে ওখান থেকে আমার বাসায় এক রাত থাকতে দিয়েছিলাম। আর আপনি, আপনার বউ আছে, আপনার এত বড় একটা ছেলে আছে, আপনি এসব কি বলতেছেন? বউ আছে কিন্তু বউ থাকবে না। সারাটা জীবন আমার খালি মারছে না, পিটাও তার শান্তি হয় না। এখন নাকি আমার স্যার আরেকজনকে বিয়ে করবে। আর আমার ছেলে এত বড় বয়সে যদি মাতৃহারা হয়, এটা আমার সহ্য হবে বলে? এই জন্য আমি প্রস্তাবটা দিচ্ছি, আপনি আমার বিয়ে করেন, তাহলে আমিও এই ভালোবাসার সব প্রতিদিন খাইতে পারি। আমার কথা রাখবেন না। কোথায় ফেলছেন না? কোথায় ফেলছেন? এই যে আপা শোনেন, এই ভদ্রলোক যা বলছে সব মিথ্যা। আমি উনার বউটাও কিছু না, আমি হচ্ছে একজন শিল্পী। তার ছেলে আপনার এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য আমাকে মা হিসেবে ভাড়া করে আনছে। আর তার ছেলে কেন আনছে জানেন? তার ছেলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার মেয়েকে পটায় পটায় বিয়ে করে আপনার এই বাড়ির মালিক হওয়ার কথা। এই লোক এবং তার ছেলে দুজনে কত বড় লম্পট, বুঝছেন এবার? উনি সত্যি কথা বলছে। একদম কথা বলবেন না। একদম সত্যি কথা বলছে। আপনারা বলছেন আমার ছেলে লুচ্চা। আমি বলছি তো আপনারে, আপনার মেয়ের দিকে চোখ দিছে, আমি আপনারা সাবধান করছিলাম না? সেই জন্যই আসলে আমি এই প্রস্তাব নিয়ে আসছি যে যদি আমরা বিয়ে করে ফেলাই তাহলে আপনার মেয়ে নিরাপদ। চুপ করেন আপনি। আপনি উঠুন, আপনি উঠেন। দাঁড়ান, এক্ষুনি বের হয়ে যাবেন। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনার মেয়ের নিরাপত্তার কথা কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি আমার দারোয়ানকে বলবো আপনার ঘরে তালা দিতে। আপনারা বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যেতে বলছি। চলেন। আসতেছে, আপনি যান, যান বলছি। বলুন না, এক নাম্বারের লুচ্চা বেহায়া। আমি আমার টাকাটা হিসাব করে নিয়ে আসি, টাকা দেয়নি পুরা।